আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ইউসিবি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন। এই ভিডিওটার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন, বিশেষ করে যারা প্রবাসে আছেন তারাও কিন্তু খুলতে পারবেন, অথবা যারা দেশে আছেন তারাও খুলতে পারবেন। তো দর্শক, তাই বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এতে আপনি উপকৃত হবেন। আর বিশেষ অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বাংলাদেশে সাধারণত কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট সাধারণত সবাই খোলে। কারেন্ট অ্যাকাউন্ট যারা বিজনেস করে তারা সাধারণত খুলে থাকে লেনদেন বেশি করার জন্য। স্বাবলম্বী ডিজিটাল অ্যাকাউন্ট আপনারা চাইলে এখান থেকে খুলতে পারবেন। আর সাধারণ পাবলিক বা জনগণের জন্য সেভিংস অ্যাকাউন্টই বাংলাদেশে প্রাইমারি অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করা হয়। তো সেভিংস অ্যাকাউন্টে আমরা টাচ করব। এখানে ৩ ধরনের অ্যাকাউন্ট আছে। প্রথমটা হচ্ছে আপনি কনভেনশনাল, যদি ইসলামিক অ্যাকাউন্ট না করেন, নর্মাল সেভিংস অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে প্রথমটা সবুজ অ্যাকাউন্ট, এটা খুলতে পারেন। আর যদি আপনি ইসলামিক পছন্দ করেন বা ইসলামিক অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে মুদ্রা বা সেভিংস দ্বিতীয়টা খুলতে পারেন। এখানে এক একটার ক্ষেত্রে এক এক রকম টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারবেন। যদি আপনি বিশেষ করে যদি আপনি বাংলাদেশে থাকেন, জাস্ট একটা সেভিংস অ্যাকাউন্ট কনভেনশনাল হলেও সমস্যা নাই, তাহলে সবুজ এটা খুলতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন, কারণ এটাতে ডেবিট কার্ডের চার্জটা একেবারেই কম। ইনিশিয়াল ডিপোজিট ১,০০০ টাকাই করতে হবে। প্রথম বছর মেনটেনেন্স চার্জ ফ্রি, দ্বিতীয় বছর থেকে আপনার চার্জ নেওয়া হবে এবং ডেবিট কার্ডের বাবদ ৩০০ টাকা প্লাস বেট এটা কাটা হবে। তবে এখানে ডুয়েল কারেন্সি দিবে কিনা এই বিষয়টা আমার জানা নাই। এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সম্ভবত ডুয়েল কারেন্সি দিবে। তারপর আপনারা খোলার আগে যদি আপনি এই প্রোডাক্টটা খোলেন, সেক্ষেত্রে হেল্পলাইনে কথা বলে জেনে নেবেন। দ্বিতীয়টা আছে, আপনি যদি ইসলামিক, আমি সাজেস্ট করব সাধারণত ইসলামিক অ্যাকাউন্ট খোলাই সবচেয়ে ভালো, সুদমুক্ত। তো ইসলামিক অ্যাকাউন্টে টাচ করার পর এখানেও ইনিশিয়াল ডিপোজিট ১,০০০ টাকাই ঢুকাইতে হবে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে। এবং হচ্ছে ইসলামিক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি ভিসা, মাস্টার কার্ড দোনোটাই নিতে পারবেন। তবে কার্ডের ফি ৫৭৫ টাকা বেট সহকারে নিবে বছরে একবার। আপনারা চাইলে যদি কার্ড ব্যবহার করতে চান, প্রয়োজন হয় তাহলে নিতে পারেন, না প্রয়োজন হইলে শুধু অ্যাকাউন্ট দিয়েও অ্যাপস ব্যবহার করা যায়, বিশেষ করে যারা প্রবাসে আছেন বা কার্ডের প্রয়োজন নেই তাদের জন্য। এটাও মেনটেনেন্স চার্জ প্রথম বছর ফ্রি, পরবর্তী বছরে তাদের যেই অ্যাকাউন্টের ফি কাটে সেটা অনুযায়ী পরবর্তী বছর থেকে কাটবে। আর বিশেষ করে যারা প্রবাসে আছেন, আমাদের ভিডিওগুলো সাধারণত প্রবাসীরা দেখে থাকেন, তো প্রবাসী অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এটার সুযোগ সুবিধা। এখানেও ইনিশিয়াল ডিপোজিট ১,০০০ টাকা করতে হবে এবং হচ্ছে আপনি প্রথম ২ বছরের জন্য আপনি কিন্তু ফ্রি, কোনো ধরনের মেনটেনেন্স চার্জ লাগবে না। তৃতীয় বছর থেকে কাটবে এবং কার্ড যদি আপনি নেন, সেক্ষেত্রে ৫৭৫ টাকা লাগবে। তো আপনার যেটা ভালো লাগে আপনি খুলবেন। আর শুরুতেই আপনারা এই ভিডিওটি আমাদের দেখে নেবেন, ইউসিবি 1 আগে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়। তারপরে আমরা ওই ভিডিওতে বলেছিলাম, ওখানে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ভিডিওতে শুধু দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন। আমাদের ইউসিবি 1 অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, তাই অ্যাপসের শুরুতেই দেখতে পাচ্ছেন ওপেন ইউর অ্যাকাউন্ট, এই অপশনে টাচ করবেন। এরপরে আপনি কোন ধরনের, কোন ক্যাটাগরির অ্যাকাউন্ট খুলবেন, কারেন্ট না সেভিংস। সাধারণ মানুষ হয়ে থাকলে আপনি সেভিংস খুলবেন। এরপরে এখানে ৩টা প্রোডাক্ট আছে, আপনি যেটা খুলতে চান। আমি ইসলামিকটা দিচ্ছি, তবে প্রবাসীদের ক্ষেত্রেও এখানে কিছুটা প্রায় সেম। আপনারা যদি যারা প্রবাসে আছেন প্রবাসী প্রোডাক্টটাই খুলতে চান, আপাতত আমরা ওই ভিডিওটা দিতে পারছি না, ভবিষ্যতে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। তবে প্রসিডিওরগুলো কিন্তু কাছাকাছি। যাই হোক, আপনি ওই প্রোডাক্টের উপরে টাচ করার পর নিচে দেখুন অ্যাপ্লাই অপশন আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে। তো আমরা আগেই যখন ইউসিবি 1 রেজিস্ট্রেশন করেছি, আমরা পূর্বের ভিডিওতে সেটা দেখিয়েছি প্রসিডিওর। তো সেখানে এনআইডি কার্ড আপলোড করা থাকার কারণে অটোমেটিক এনআইডি কার্ডটা কিন্তু এখানে চলে আসছে। আপনাকে আপনার সেলফি আবারও তুলতে হবে এবং একটি সিগনেচার লাগবে। সিগনেচারটা আপনি সরাসরি পিকচারও তুলতে পারেন, অথবা আগে থেকেই একটা সাদা কাগজে সিগনেচার করে রাখবেন, যেভাবে ব্যাংকে সব সময় টাকা উত্তোলন করেন। কিভাবে সেলফি তুলতে হয় সেটা তো আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন, এটা একেবারেই সহজ। আপনার এনআইডি কার্ড দোনো পেজ এখানে থাকবে,
এরপরে সেলফিটা জাস্ট তুলবেন এবং সিগনেচার আপলোড দিবেন। এরপরে নিচ থেকে কন্টিনিউতে টাচ করবেন। এরপর একটু অপেক্ষা করতে হবে। এখানে আপনার ডিটেলস, পার্সোনাল ডিটেলসগুলো দেখাবে। সিকিউরিটি পারপাস আমরা এগুলো হাইড রাখছি। প্রথমে আপনার নাম, এরপরে আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। আপনি ফিমেল হলে ফিমেল, আর মেল পুরুষ হইলে মেল সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার ফাদার নেম, মাদার নেম, এগুলো যদি কোনো কারণে ভুল আসে সেটা আপনি এডিট করতে পারবেন। ফাদার নেম, মাদার নেম এগুলো দেখে নেবেন ভালো মতো, কারণ এটা কিন্তু অ্যাকাউন্ট। প্রত্যেকটা অপশন আপনি খুবই যত্ন সহকারে সব কিছু ঠিক আছে কিনা চেক করবেন। আপনি যদি বিবাহিত হন মেরিট দিবেন, আর যদি বিবাহিত না হন আনমেরিডের উপরে টাচ করবেন। মেরিট দিলে অবশ্যই আপনি মহিলা হয়ে থাকলে হাজব্যান্ডের নাম দিতে হবে, আর পুরুষের ক্ষেত্রে তার ওয়াইফের নাম, সাপোজ নেমের জায়গায় তার এনআইডি কার্ড অনুসারে নামটি লিখে দেবেন। প্লেস অফ বার্থ, আপনি বাংলাদেশের কোন জেলাতে জন্মগ্রহণ করেছেন, এখানে বাংলাদেশের সমস্ত জেলার নাম আছে। আপনি আপনার এনআইডি কার্ড অনুসারে সেই জেলার নামটা সিলেক্ট করবেন। তো আমরা আমাদেরটা সিলেক্ট করছি, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমস্ত জেলার নাম আছে। আমি যারটা খুলছি তার জেলার নাম সিলেক্ট করে দিচ্ছি। এবার নিচ থেকে কনফার্মে টাচ করব। কনফার্মে টাচ যদি সব কিছু তথ্য ওকে থাকে, আগে ভালো মতো চেক করে নেবেন। ফাদার নেম, মাদার নেম, নিচ থেকে কন্টিনিউতে টাচ করার পর আচ্ছা এখানে একটি আপনি ফাদার নেম, মাদার নেমের সাথে দেখুন একটি তীর চিহ্ন আছে, এগুলোতে টিক চিহ্ন দিয়ে দিবেন, মানে ভেরিফিকেশন যে সঠিক আছে কিনা। যদি ভুল থাকে আগে ঠিক করে তারপরে টিক চিহ্ন দিবেন। এই যে এখন টিক চিহ্ন দেওয়া আছে, ভেরিফিকেশন ওকে আছে, তারপরে কন্টিনিউতে টাচ করবেন। এবার ইনকাম ডিটেলস, আমাদেরকে ইনকাম ডিটেলস দিতে হবে। আপনি কোথায় থেকে কি জব করেন, অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য কী। এখানে বাংলাদেশের সমস্ত জবের আছে, বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনার ওয়ার্ক পারমিট অনুযায়ী আপনি যে ধরনের জব করেন এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন। এরপরে অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য সেভিংস, আর আপনার সোর্স অফ ফান্ড, আপনি অবশ্যই চাকরিজীবী হয়ে থাকলে আপনার স্যালারি দিয়ে দিবেন। এরপরে কত টাকা ইনকাম করেন, যারা প্রবাসে আছেন তারাও স্যালারি দিয়ে দিবেন, কত টাকা ইনকাম করেন সেটা দিয়ে নিচ থেকে কন্টিনিউতে টাচ করবেন। এবার হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, বিশেষ করে যারা প্রবাসী প্রোডাক্ট খুলবেন তারা আপনারা প্রেজেন্ট অ্যাড্রেসে প্রবাসের ঠিকানা দিয়ে দিবেন বর্তমানে যে দেশে আছেন। আর যদি ইসলামিক বা নর্মাল সেভিংস অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের অ্যাড্রেসই ব্যবহার করবেন, প্রবাসের অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। শুধুমাত্র প্রবাসী প্রোডাক্ট যারা খুলবেন তাদের জন্য বর্তমান অ্যাড্রেসটা প্রবাসের হবে। প্রথমে ডিভিশন, আপনার বিভাগ সিলেক্ট করবেন, তারপরে আপনার জেলা সিলেক্ট করবেন, তারপরে থানা সিলেক্ট করবেন, পোস্টাল কোড দিয়ে দিবেন। এরপরে আপনার ব্লক বা বাড়ির নাম, তারপরে লাস্টের ঘরে আপনার গ্রামের নাম, এগুলো ইংলিশে সঠিকভাবে লিখে দিবেন। নিচ থেকে কন্টিনিউতে টাচ করবেন। আপনার যদি বর্তমান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে উপরে দেখুন এখানে টাচ করলে অটোমেটিক আপনার বর্তমান অ্যাড্রেসটি এখানে বসে যাবে, আপনাকে আর লিখতে হবে না। আর যদি দুইটা ভিন্ন হয়, বিশেষ করে যারা প্রবাসী প্রোডাক্ট খুলবেন তাদের ক্ষেত্রে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনার এনআইডি কার্ড অনুসারে বা পাসপোর্ট অনুসারে বসাইতে হবে, যেটা বাংলাদেশের ঠিকানা। এবার আপনি ডেবিট কার্ড চান কি না, আপনি যদি না চান নোতে টাচ করবেন। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে অবশ্যই ইয়েস দিবেন। আর ডেবিট কার্ড এখন নো দিয়ে আপনি আপাতত অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, পরবর্তীতে ব্রাঞ্চ থেকেও নিতে পারবেন, বিশেষ করে যারা প্রবাসে আছেন। এখন আবেদন করার কোনো দরকার নেই, দেশে যাওয়ার পর আপনি আবেদন করবেন। এরপরে আপনি কোন ডিস্ট্রিক্টে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই জেলার নাম এখান থেকে চুজ করে দিবেন, আপনি আপনার জেলার নাম চুজ করবেন। এরপর হচ্ছে ওই জেলাতে যতগুলো ব্রাঞ্চ আছে এখানে প্রত্যেকটাই দেখাবে। আপনি আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ বা উপশাখাতে খুলতে চাচ্ছেন সেটার উপরে এখানে সিলেক্ট করবেন। তো আমি আমাদেরটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদেরটা সিলেক্ট করে নেবেন ব্রাঞ্চের নাম। এরপরে এখানে দেখুন RM কোড আছে, এটা আপনার প্রয়োজন নেই ব্যবহার করার। এই RM কোড হচ্ছে ব্রাঞ্চের কোনো কর্মকর্তার রেফারেল কোড, এটা কোনো প্রয়োজন নেই অনলাইনে খোলার জন্য।
নিচ থেকে কন্টিনিউতে টাচ করবেন। ভিডিওগুলো অনেক কষ্ট করে আপনাদের জন্য তৈরি করি, তাই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে। এবার আমাদেরকে এই অ্যাকাউন্টের জন্য নমিনি সিলেক্ট করতে হবে। নমিনি আপনি যাকে দিবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্ট, এনআইডি কার্ড না থাকলে পাসপোর্ট দিয়েও দেওয়া যাবে, অথবা যদি বাচ্চা হয় সেক্ষেত্রে আপনি তার জন্ম নিবন্ধন ব্যবহার করেও নমিনি অ্যাড করতে পারবেন। তিনোটা মাধ্যমেই আছে। সাধারণত এনআইডি কার্ড দিয়ে আমরা সাধারণত বয়স্ক মানুষদেরকে দিয়ে থাকি। আর যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে আপনার ছেলে মেয়েকে যারা এখনও নাবালেগ তাদেরকে দিতে চাচ্ছেন তাও দিতে পারবেন, বা এমন ব্যক্তি যার কোনো এখনও এনআইডি কার্ড নাই, বয়স্ক ব্যক্তি তার পাসপোর্ট আছে, সেটার মাধ্যমেও দিতে পারবেন। এনআইডি কার্ড দিয়ে সাধারণত সবাই দিয়ে থাকে, তাই আমরা এনআইডি কার্ডটা সিলেক্ট করব। এরপরে এনআইডি কার্ডের যাকে নমিনি দিবেন তার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং ফটো এগুলো আপলোড করে নিচ থেকে কন্টিনিউতে টাচ করব। এবার নমিনির পার্সোনাল ডিটেলস এখানে দেখতে পারবেন, অনেক বিশেষ করে নাম, এনআইডি কার্ড ব্যবহার করলে এনআইডি কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থ এগুলো অটোমেটিক চলে আসবে। নমিনির সাথে আপনার সম্পর্ক কী এখানে টাচ করবেন। তো এখানে অনেক ধরনের লোকদেরকে নমিনি দেওয়া যায়। আপনি একেবারে আপনার রক্তের যারা সম্পর্ক একেবারে বিশেষ করে ওয়াইফ, মাদার, ফাদার বা আপনার ছেলে মেয়ে এদেরকেই, বা আপনার বোন এদেরকেই দেওয়ার চেষ্টা করবেন। কাছের আত্মীয় যারা, দূরের আত্মীয়কে নমিনি না দেওয়ারই করবেন। নমিনির পার্সেন্টটাও অবশ্যই 100% রাখবেন। এরপর নমিনির কন্ট্যাক্ট অ্যাড্রেস, তার ডিভিশন এগুলো সেম আপনি যেভাবে আপনার অ্যাড্রেস ব্যবহার করেছেন নমিনির ভোটার আইডি কার্ড অনুসারে দিবেন, এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে নমিনি বসে গিয়েছে অলরেডি। আপনার সিকিউরিটি পারপাস নামটা দেখতে পাচ্ছেন না। তারপর কন্টিনিউতে আবারও টাচ করবেন। এবার হচ্ছে বিশেষ করে যারা ইউএসআর রেসিডেন্সি আইডি কার্ড আছে বা সিটিজেন তারাই এই ফর্মটা ফিল আপ করবেন, অন্যরা সবাই এটা নোতেই থাকবে। নিচ থেকে টাচ করবেন, পরবর্তী ধাপে আমাদেরকে নিয়ে যাবে। এবার এখানে রিভিউ করার অপশন চলে আসছে। আপনি প্রপারলি এখনও এডিট করার সুযোগ আছে। পরবর্তীতে কিন্তু কোনোটা সমস্যা হলে ব্রাঞ্চে ছাড়া কিন্তু এডিট করতে পারবেন না। এজন্য আপনাকে অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আপনার ডেট অফ বার্থ, এনআইডি কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো সমস্ত কিছু ঠিক আছে কিনা ভালো মতো আপনারা চেক করে নেবেন। আপনার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার নমিনির তথ্য সব কিছু এখানে দেখতে পাচ্ছেন কিনা আপনারা ভালো মতো চেক করে নেবেন। আমি সিকিউরিটি পারপাস এগুলো হাইড করে রেখেছি। আপনারা আপনাদেরগুলো এখানে ভালো মতো রিভিউ করে নেবেন। যদি কোনোটা ভুল থাকে দেখুন এডিট অপশন আছে, আপনারা এডিটে টাচ করে গিয়ে সেই তথ্যগুলো আবারও আপনারা সংশোধন করে নিতে পারবেন। একেবারে নিচের দিকে চলে আসবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে টাচ করবেন যদি সমস্ত তথ্য ওকে থাকে। এরপরে নিচ থেকে সাবমিটে টাচ করবেন। সাবমিটে টাচ করার পরই কিন্তু আপনি আপনার প্রপার অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। এবার হচ্ছে আপনার কাজ হচ্ছে ইনিশিয়াল ডিপোজিট করতে হবে। ডিপোজিটের দেখতে পাচ্ছেন আমরা অলরেডি SMS ও অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গিয়েছি। আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। সাথে সাথেই ইনিশিয়াল ডিপোজিটটা আপনার যদি ইউআরপে থেকে করতে পারবেন, বাংলাদেশের যে কোনো ভিসা মাস্টার কার্ড থেকে করতে পারবেন, অথবা বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও করা যাবে। যে কোনো মাধ্যম থেকে আপনারা করতে পারবেন। তো ইনিশিয়াল ডিপোজিট নিয়ে কোনো সমস্যা নেই। আর পরবর্তীতে অ্যাকাউন্টে এটা অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে। আমার ক্ষেত্রে 2 থেকে 3 কর্মদিবসও লাগতে পারে, অথবা সাথে সাথেও অ্যাড হয়ে যেতে পারে। আমি যখন করেছি তখন এই ওয়ান অ্যাপসটা নতুন আপডেট আসছে, এজন্য হইতে পারে, অথবা সর্বোচ্চ 2 থেকে 3 কর্মদিবস অপেক্ষা করবেন। এরপরও যদি কোনো কারণে সমস্যা হয় তাদের হেল্পলাইন আছে, আই ব্যাংকিং ইমেল আছে, সেখানে ইমেল করবেন। আর বিশেষ করে যারা প্রবাসে আছেন দর্শক, আপনি যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যাদের সিম রোমিং করা আছে, বিকাশ নগদ উপায় ব্যবহার করতে চান, আমাদের সার্ভার নিয়ে ব্যবহার করতে পারেন। সেটা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া অ্যাপসগুলো যদি বিদেশে ব্যবহার করতে চান আলাদা VPN আছে, সেটাও আমাদের থেকে পেয়ে যাবেন। ভিডিওটি আবারও বলছি শেয়ার করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমাদের সাথে সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।